দরকারে আরো 33 দিন রাস্তায় পড়ে থাকবো। স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে হুঁশিয়ারি চিকিৎসকদের। স্বাস্থ্য ভবনের সামনে থেকে আবার সাংবাদিক বৈঠক করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। হুঁশিয়ারির সুরে জানালেন তারা দরকারে আরো 33 দিন রাস্তায় পড়ে থাকবেন। জুনিয়র ডাক্তাররা সংবাদ মাধ্যমের সামনে বলেন, আমরা নবান্নের দুয়ারে পৌঁছে গিয়েছিলাম, কি চেয়েছিলাম? আমাদের বোনের সঙ্গে যে জঘন্য ঘটনা ঘটেছে তার বিচার, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার নিশ্চয়তা, তা নিশ্চিত করার জন্য যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিলেন তাদের শাস্তি চেয়েছিলাম। মুখ্যমন্ত্রীর চেয়ারের উপর ভরসা রেখে আমরা গিয়েছিলাম। আন্দোলনকারীরা আরো বলেন, গত 33 দিন ধরে আমরা রাস্তায়, দরকারে আরো 33 দিন রাস্তায় পড়ে থাকবো, কিন্তু বিচার আমাদের চাই, আমরা চেয়ার চাই না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে বৃহস্পতিবার নবান্নে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের 32 জন প্রতিনিধি। তবে বৈঠক হয়নি। নবান্নের দুয়ার থেকে ফিরতে হয়েছে আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধিদের। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান মঞ্চে আবার ফিরে গিয়েছেন তারা, সেখানেই ধর্ণা চলছে। বৃহস্পতিবার মমতা আন্দোলনরত ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করেছেন। জানিয়েছেন তাদের কর্মবিরতির ফলে ইতিমধ্যে 27 জনের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়। 7 লক্ষ মানুষ চিকিৎসা পরিষেবা পাননি। এর পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররা বলেন, যে ভাই মারা গিয়েছে তার জন্য আমরা দুঃখিত, কিন্তু পরিষেবা চলছে। সিনিয়র ডাক্তাররা পরিশ্রম করছেন। আমরা এখনো বিশ্বাস করি আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বেরিয়ে আসবে। বৃহস্পতিবার নবান্নের তরফে আন্দোলনকারীদের কাছে চিঠি পাঠানো হয়েছিল। জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আলোচনা করবেন, তবে 15 জন প্রতিনিধিকে নবান্নে ডাকা হয়েছিল। বৈঠকে সরাসরি সম্প্রচার করা যাবে না, সে কথাও চিঠিতে জানিয়েছিলেন মুখ্য সচিব। তারপরেও নবান্নে যান ডাক্তারদের 32 জন প্রতিনিধি। তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়, কিন্তু বৈঠকে এর সরাসরি সম্প্রচারের অনুমতি দেয়নি সরকার। এতে অচলাবস্থা তৈরি হয়। দীর্ঘক্ষণ নবান্নের বাইরে অপেক্ষা করেন আন্দোলনকারীরা। সভাঘরে 2 ঘন্টার বেশি সময় বসেছিলেন মমতা। বৈঠক ভেস্তে যাওয়ার পর তিনি সাংবাদিক বৈঠক করেন, জানান তিনি পদত্যাগ করতে রাজি, কিন্তু কিছু মানুষ বিচার চাইছেন না, চেয়ার চাইছেন। অচলাবস্থা কাটাতে না পারার জন্য বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী। এরপরে নবান্ন থেকে আবার সাংবাদিকদের মুখোমুখি হন জুনিয়র ডাক্তাররা।